7টি বড়ই পাতায় ফু দিয়ে 5 মিনিটে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট করে ফেলো। একেবারে 7টি বড়ই পাতায় ফু দিয়ে আপনি সাথে সাথে জাদুটা নষ্ট করতে পারবেন মাত্র 5 মিনিট। প্রিয় ভাই বোনেরা, জাদুটোনায় যখন আক্রান্ত হয়ে পড়েন, আপনি হয়তো বুঝেন না যে আপনাকে জাদু করা হয়েছে। কোন আলামত থাকলে আপনি বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করে আপনাকে ক্ষতি করা হয়েছে, ক্ষতি করার আপনাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, জাদুর আলামতগুলো আমি বলে দিচ্ছি, তারপরে আমি বলবো কিভাবে আপনি সেই 7টি বড়ই পাতা দিয়ে 5 মিনিটে জাদুটোনা নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, জাদুর আলামতগুলো আপনি যদি দেখেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় চোখ বন্ধ করার সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আপনি উপর থেকে পড়ে গিয়েছেন বা উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, সাপে আপনাকে তাড়া করছে বা আপনার দিকে সাপ তাকিয়ে আছে একেবারে ভয়ঙ্কর রূপে, ভাবে যদি দেখেন তাহলে মনে করুন আপনাকে জাদু করা হয়েছে। একেবারে আপনাকে ক্ষতি করার জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর সাথে সাথে স্বপ্নগুলো দেখলেই মনে করবেন জাদু করা হয়েছে, তাহলে এই জাদু আপনাকে সাথে সাথে নষ্ট করতে হবে, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এভাবে যদি রাতে আপনি ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নগুলো দেখেন, এমন দিন বাকি নেই যে আপনি স্বপ্ন দেখেন না। এই স্বপ্নগুলো দেখলে আপনার সারা রাত ঘুম হয় না, দেখবেন আপনার শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে, শরীর নিস্তেজ হয়ে পড়েছে, শরীরে আর কোনো শক্তি আপনি পাচ্ছেন না, অলসতা চলে আসছে, তার কারণ আপনার শরীরে শক্তি নেই, অলসতা তো আসবেই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি সাথে সাথে নষ্ট করুন। আপনাকে হয়তো কেউ জাদু করেছে প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার যদি ক্ষুধা না লাগে, একেবারে খেতে আপনার মন চায় না, সব সময় আপনার মনে হয় আপনার পেট ভরা ভরা থাকে, অল্প কিছু খেলেও পারেন না খেলেও হয়। এক কথায় আপনার কোনো রুচি নেই খাবারের দিকে, কোনো মনোযোগ নেই যে আমার খেতে হবে। পেট যদি খালি হয় বা ক্ষুধা লাগে তাহলে না মন চায় খেতে, আপনার পেট ভরা ভরা, তার কারণ আপনাকে জাদু করেছে, কেমন করে আপনার ক্ষুধা লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদু করা হয়েছে। তাহলে বড়ই পাতায় ফু দিয়ে আপনি জাদুটা নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন আপনার চেহারা হঠাৎ হঠাৎ পরিবর্তন, আপনি একবার দেখে গেছেন আয়নায়, আপনার চেহারা দেখা যায় অনেক সুন্দর দেখা যায়, 5 মিনিট পর বা 10 মিনিট পর ঘুরে এসে আবার দেখেন চেহারাটা কেমন যেন দেখা যায়, শুকিয়ে শুকিয়ে গেছে। 5 মিনিটে কি চেহারা শুকানো সম্ভব? যদি আপনি সপ্তাহের পর সপ্তাহ না খান, দিন দিন যদি খাবার না খান তাহলে শুকিয়ে যায়, কিন্তু 5 মিনিটের মধ্যে তো চেহারা শুকানোর কোনো কথাই না। যদি জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েন, তাহলে আপনার চেহারা এভাবে হতে পারে। প্রিয় ভাই বোনেরা, তারপরে প্রচন্ড মাথা ব্যথা করা, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, আপনি চিৎকার চেঁচামেচি করেন মাথা ব্যথার কারণে, কোনোভাবেই মাথা ব্যথা দূর হয় না, তাহলে মনে করবেন জাদু করেছে। আপনি 7টি বড়ই পাতায় ফু দিয়ে আপনি জাদুটা নষ্ট করেন 5 মিনিট। কিভাবে আপনি এই আমলটি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, অনেক জায়গায় বাদ পড়ে যাওয়ার কারণে আপনি আমলটি ঠিক মতো করতে পারবেন না, সঠিক নিয়মে করতে পারবেন না, তাহলে আপনি কেমন করে উপকৃত হবেন। তাই অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখবেন? 7টি বড়ই পাতা রাখবেন, একেবারে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন, ঢেকে রাখবেন, বাটি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তারপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সেই সূরা 3 বার পাঠ করে আপনি বড়ই পাতায় ফু দিবেন, 7টি বড়ই পাতায় ফু দিয়ে তারপরে আপনি 5 মিনিটে জাদু নষ্ট করবেন। আমি সূরাগুলো বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন সূরা পাঠ করা শুরু করবেন এর পূর্বে রব্বে আলামিনের কাছে আপনি বলবেন, দোয়া করবেন, হে আল্লাহ
আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, জাদু নষ্ট করার জন্য আমলটি করতেছি। আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আমার জাদুকে নষ্ট করে দিন। আল্লাহ আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, জাদু নষ্ট কেমন করে করবো? হে আল্লাহ, আমি তো আগে জানতাম না আমাকে জাদু করা হয়েছে। জাদুর আলামত গুলো আমার মধ্যে অনেক আগ থেকেই পরিলক্ষিত হচ্ছে। হে আল্লাহ, আপনি জাদুটা নষ্ট করে দিন, এই কালামের বরকতে, আপনার কালামের বরকতে, কালামের শক্তিতে নষ্ট করে দিন। হে আল্লাহ, এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, তারপর আপনি সূরা পাঠ করবেন। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তবে যখন সূরা পাঠ করা হয়ে যাবে, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, তারপর একটি ফু দিবেন বড় করে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাগুলো পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس،
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করে ফুল কেউ ভাই বোনেরা করতে পারে এভাবে 3 বার পাঠ করে 3টি ফুল তারপরে দোয়াটি পাঠ করবেন 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله যখন পাঠ করা হয়ে যাবে তারপরে পরিবর্তের মধ্যে আপনি একটু ফুটবেন প্রিয় ভাই বোনেরা তারপরে কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন বড়ই পাতা প্রিয় ভাই বোনেরা আপনার বড়ই পাতা পড়া হয়ে গেলে এখন কি করবেন প্রিয় ভাই বোনেরা এই বড়ই পাতা দিয়ে আপনি গোসল করবেন কিরকম করে আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এই বড়ই পাতাগুলো 7টি বড়ই পাতা আপনি পানির মধ্যে ভিজাবেন একই সাথে ভিজানোর পরে সেই যে বড়ই পাতা ভিজানো পানি থেকে অল্প অল্প পানি আপনি বেশি পানির সাথে মিলে আপনি গোসল করবেন 1 সপ্তাহ পর্যন্ত আপনি গোসল করবেন 1 সপ্তাহ পর্যন্ত এখন বলতে পারেন হুজুর 1 সপ্তাহ কেন লাগবে আপনার সমস্যা তো দীর্ঘদিনের তাই আস্তে আস্তে দূর হতে সময় লাগবে কিন্তু জাদুর যে একটা প্রভাব ছিল সেটা সাথে সাথে কেটে যাবে প্রথম দিনই কেটে যাবে আপনি আবার ভয় পাবেন না যখন আমলটি করবেন শুরু করবেন সমস্যা একটু বেড়ে যেতে পারে তারপরে কমে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বিশ্বাস নিয়ে আস্থা রাখি করুন উপকৃত হতে পারবেন আর মনে মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম হবে কি হবে না তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে এর জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনাকে আমলটি করতে হবে প্রিয় ভাই বোনেরা এজন্য 7টি বড়ই পাতায় এভাবে ফু দিয়ে জাদুটা নষ্ট করুন এভাবে যখন আমলটি শেষ হবে সাথে সাথে রব্বি কারীমের কাছে আপনি দোয়া মুনাজাত করবেন হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন হে আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি কেমন করে জাদুটা কাটবো হে আল্লাহ নষ্ট করবো আমি জানি না আল্লাহ হে আল্লাহ আমি যা জেনেছি পেরেছি আল্লাহ আমি করেছি আল্লাহ আল্লাহ বাকিটা আপনি সবকিছু ঠিক করে দিন হে আল্লাহ সব জাদুটা নষ্ট করে দিন হে আল্লাহ হে আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করেন এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করে দেখুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণে কাজ করতে হবে তাহলে অবশ্যই হবে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ